অনলাইনে বুকিং। অনলাইনে বুকিং? তুমি একটা বিশাল মাছ নিয়ে এসছো, আমি অনলাইনে বুকিং নাকি? বিকাশ দা রোজন করলো না। হ্যাঁ, চোখ বুঝে খাওয়াও। বৃষ্টির মধ্যে ভিজে ভিজে মাছ নিয়ে এসছে। কতটুকু মাছ দেখেন, কত করে বলো? মাছটাকে গঠন দেখো কথা, ঠিক আছে? কত করে চাইবো? বাজারে 4 টাকা আছে, তোমাদের বুঝো না কেন? 4 টাকা করে। তুমি কথাটা বুঝো, 4 টাকা তুমি না আনলে তোর নেই। আমি একজনকে তারা কিনছি ফুল পেটি, আর আমি কিনছি 2 কেজি, কোনো দেয় না দাম ওই দামে। তারা ফুল পেটি কিনছি 4 টাকা, 3.5 টাকা বেচতে পারি। আমরা তো 4 টাকা কিনাই, সব 5 বেচছি। 440 দেবা, 440 কিনা কালী দিবি। 40 কিসে? তুমি সমান সমান নেবা, বেশি কথা বলে। সমান সমান নেবা। আমি একটু কম হলে বেচবই না, কারণ আমি একজন মাছ কম কেন বলেন তো? বৃষ্টিতে ভিজে ভিজে মাছ বিক্রি করছে, তার জন্য ওরম করছে। তুমি কতটা চাপাচ্ছ, কতটা চাপাচ্ছ? অত মাছ আমি নেব না, অত নেব না আমি। বৃষ্টির মধ্যে মাছ এমনি অত নেব না। কোথায় নামাচ্ছে রে? ভালো করে পরিষ্কার করে কাটবা। পিছন পিছন দৌড়াচ্ছে দেখেন। ওনার দেখলে পরে পিছন পিছনে দৌড়ায়। আছে পচা লোটে, ওই যে একটা পচা বুড়ো মাছ আছে। সব পচা নাকি? সব পচা। ভোলা মাছ আছে। হ্যাঁ, সব পচা পচা, সবই পচা। আমার সবই পচা। এত বৃষ্টিতে ঘর থেকে বেরোনো যায় বলো? তুমি যখন বেরিয়েছো বৃষ্টি ছিল সকালে? ছিল না? না, কখন থেকে আরম্ভ হয়েছে তাহলে? উল্টো দিকে তো হলো, আমার দেখা যাচ্ছে না। হ্যাঁ তোমার ওই তো ওই তো ওরমই হবে। হ্যাঁ ব্যাস। হ্যাঁ 150 চাই আবার। 150। আর কি দেবো? আমি তো না। আজকে সকাল থেকেই বৃষ্টি আরম্ভ হয়েছে, তো এমনি ঘুম থেকে উঠতে উঠতে আজকে লেট হয়ে গেছে। উঠে দেখি চারিদিক অন্ধকার, আবার গিয়ে ঘুমিয়ে পড়েছি। তো তারপরে উঠতে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে। তারপরে যাই হোক বাড়ির উপর থেকে মাছ রাখলাম। মাছের সাইজটা বেশি একটা বড় না, ছোটো সাইজই। তবু এত বৃষ্টি হচ্ছে, বাজারে যাওয়া তো সম্ভব না, ওর জন্য বাড়ির উপর থেকে রাখা হয়েছে। তারপরে আবার মাছের কী দিয়ে রান্না করব? ইলিশ মাছের সঙ্গে একটু বেগুন দিয়ে বেশ ভালো হয়। যাই হোক, তারপর বাবাকে পাঠিয়েছিলাম বাজারে। তো বাবা আবার বাবার দোকানের জন্য কিছু মালপত্র আনলো। আমি আবার বাবাকে বলে দিলাম বাবা দুটো কচি কচি দেখে বেগুন নিয়ে আসতে। তো বাবা বেগুনও পেয়েছে, আবার সঙ্গে কচু শাকও পেয়েছে, যে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক করবে। তো যাই হোক, আবার সকালে ডাল ফাল যা দিয়ে আমি রান্নাবান্না মোটামুটি সেরে এসেছি। সেরে খেতে দিয়ে তারপরে এই যে মাছ নিয়ে বাইরে এসেছি। এদিক ওদিক করতে করতে আমার এদিকে রান্নারই লেট হয়ে যায়। প্রতিটা দিন একই রুটিন, কিন্তু কিছু তো করার নেই, সমস্ত দিকেই সামলাতে হবে, মানে সব দিকটাই ম্যানেজ করতে হবে। যাই হোক, কী আর করা যাবে। তো এখন এই মাছ ফাছ ধুয়ে দিয়ে তারপরে আবার দুপুরের রান্নাবান্না শুরু হবে। মাছের সাইজটা ছোট, কিন্তু তেল উঠেছে দেখুন, প্রচুর তেল উঠেছে। তুমি একটা মাছ ভাজা নেবে না কি গো? নেবে না? সকালবেলায় যদি লেট হয়ে যায় তো সমস্ত কাজে লেট হয়ে যায়। আমি মানে কি বলবো, প্রত্যেক দিনই প্রায়, হঠাৎ 2-1 দিন হয়তো বা দেরি হলে 2-1 দিন সকালবেলা পুজো দিয়ে উঠতে পারি না। সকালবেলা স্নান করে পুজো দিলে যে একটা শান্তি, সত্যি বলছি, রান্না বান্নার পরে না মানে শরীরে এনার্জিও থাকে না, আর অনেকটাই দেরি হয়ে যায়। আজকে যেমন আজকে বৃহস্পতিবার, একটুও ভালো লাগছে না রান্না বান্না করে উঠে, তারপর অনেকটা দেরি হয়ে গেছে।
কিন্তু কি করা যাবে, কিছু তো করার নেই, তো লেট হলেও করতেই হবে। আর এই লেবু দিয়ে এই পেতলের এই জিনিসগুলো মাজলে না একদম চকচক চকচক করে। দেখুন লেবু আর মাটি দিয়ে খুব সুন্দর পরিষ্কার হয় পেতলের জিনিসগুলো, আর দেখতেও বেশ সুন্দর লাগে। আমার এই টগর ফুল গাছটাতে না বেশ ফুল ফোটে, আমার পুজোর কাজ হয়ে যায়, কিন্তু টগর ফুল গাছটাতে বেশ কয়েকদিন ধরে দেখছি পোকাতে একদম পাতাগুলো খেয়ে একদম শেষ করে ফেলছে। যাই হোক, আমি ইউটিউব ঘেটে একটা উপকরণ দেখলাম, ঘরোয়া পদ্ধতিতে উপকরণটা তৈরি করেছে, তো আমি সেইটা দেখে আমি উপকরণটা বানিয়ে ফেললাম। আর সন্ধ্যা টাইমে এই উপকরণটা আমি গাছে স্প্রে করে দিলাম, দেখা যাক কতটা কি উপকৃত হই। তো যাই হোক, স্প্রেটা বলেছে 15 দিন অন্তর অন্তর করতে, তো আমি এই করলাম, আবার 15 দিন পরে আবার একটু করব, দেখা যাক কত দূর কী উপকৃত হই। তো তারপরে সন্ধ্যাবেলা মা মেয়ে দুজন মিলে বসে পড়লাম, দুধ চা, সঙ্গে আছে মুড়ি মাখা আর মটর ভাজা। বড় মেয়ে গেছে পড়তে, যাই হোক আমরা দুজনেই বসে পড়লাম। ওর বাবা বাড়ি না থাকাতে আমাকে সমস্ত দিকটাই ম্যানেজ করতে হয়। আবার এখন সন্ধ্যাবেলার টিফিন করে তারপরে ছোটোটাকে নিয়ে পড়াতে বসাতে হবে, তারপরে আবার আছে রাতের রান্না বান্না। যাই হোক, কী আর করা যাবে, সমস্ত দিকটা ম্যানেজ করে এইভাবেই চলতে হয়।